মধ্যপাড়ার পাথর বিক্রি না হবার পেছনে পেট্রোবাংলার কর্মকর্তাদের অযোগ্যতাকেই দায়ী করলেন খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, প্রতিষ্ঠানকে লাভজনক করার সদিচ্ছা নেই কর্মকর্তাদের। নির্দেশনা সত্ত্বেও তাদের নিষ্ক্রিয়তার কারণে শেষ পর্যন্ত কোনো কিছুই হয় না। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পেট্রোবাংলার চেয়ারম্যান। আলম হোসেনের তোলা ছবিতে পারভেজ রেজার ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। বছরে প্রায় 2 কোটি মেট্রিক টন পাথর আমদানি হচ্ছে, অথচ মাত্র 6 লাখ মেট্রিক টন পাথর খনি কর্তৃপক্ষ বিক্রি করতে পারছে না। দেশের উন্নয়নে ব্যবহার হচ্ছে না দেশের সম্পদ। বিষয়টিকে তুগলকি কাণ্ড বলছেন বিশেষজ্ঞরা। বিক্রি হচ্ছে না, তখন দেখা যাবে যে অকশন সেল হয়ে যাবে। দেখবেন যে পানির দামে এই পাথর কিনে নিয়ে যায় বাইরে, দেখা যাচ্ছে যে সোনার দামে বিক্রি করবে। মাঝখানে মধ্যস্বত্বভোগীরা এই পয়সা খাবে, এই পয়সা পাবে, এবং তার জন্য দেখেন উপর থেকে মাথা পর্যন্ত সবাই জড়িত আছে। এই পেট্রোবাংলা, এই জ্বালানি বিভাগ, আমি মনে করি সবারই বেতন বন্ধ হয়ে যাওয়া উচিত। এই পাথর বিক্রি করা পয়সায় তাদের বেতন হবে, তারা বিক্রি না করতে পারলে তাদেরকে কেন করের টাকা দিয়ে আমরা বেতন দেবো কেন? পাথর উত্তোলনের কাজে নিয়োজিত জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের কর্মকর্তারা বলছেন, খনি এলাকায় যেভাবে পাথর জমেছে তা বিক্রি না হলে কেবল জায়গার অভাবে 3 মাসের মধ্যেই খনির উৎপাদন বন্ধ করে দিতে হবে। এই অবস্থায় থাকলে আমরা যতটুকু দেখছি এটা 2-3 মাস হতে পারে। মধ্যপাড়ার পাথর বিক্রি না হওয়ার জন্য পেট্রোবাংলার অযোগ্যতা ও অদক্ষতাকে দায়ী করছেন খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। পাথর আসতেছে ইন্ডিয়ার থেকে, পাথর আসতেছে ভুটান থেকে, পাথর আসতেছে ওমান থেকে, সারা বিশ্বের থেকে বিভিন্ন দেশ থেকে পাথর আসতেছে, কিন্তু আমার নিজের দেশের পাথর ব্যবহার করার জন্য তারা কোনো পরিকল্পনা করে না। ফাইন্যান্সিয়াল ইনটিউশনটা তাদের মধ্যে নাই। ফাইন্যান্স বুঝে না, ম্যানেজমেন্ট বুঝে না, হয়তো টেকনিক্যাল বুঝে। অথচ দেশি এই পাথরের দাম আমদানি করা যে কোনো পাথরের চেয়ে অনেক কম। যে কোনো নির্মাণ কাজে এটি ব্যবহার হলে কমানো যেত প্রকল্প ব্যয়। উন্নয়ন প্রকল্পের দরপত্রে দেশি পাথর ব্যবহার করাকে বাধ্যতামূলক করা হলে এর ব্যবহার নিশ্চিত হতো বলে মনে করেন সংশ্লিষ্টরা। সরকার যদি ধরে দেয় যে এই মধ্যপাড়ার পাথর ব্যবহার করতে হবে, তাহলে তো এখানে অন্যত্র যাওয়ার কোনো উপায় নাই, বিশেষ করে অ্যাটলিস্ট সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান আছে। পৃথিবীর খুব কম দেশেই এমন আগ্নেয় শিলার খনি আছে। কার স্বার্থে প্রকৃতির এই আশীর্বাদকে ফেলে রাখা হয়েছে, এমন প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। খনির কাজ অনেক ঝুঁকিপূর্ণ কাজ। এই ঝুঁকিপূর্ণ কাজটি শ্রমিকরা করে থাকেন তাদের নিজেদের অর্থনৈতিক উন্নয়নের কথা তো আছেই, তার বাইরে দেশের সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করেন। তারা চান তাদের এই কষ্টটি যেন সার্থক হয় এবং দেশের সম্পদ যাতে যথাযথভাবে কর্তৃপক্ষ ব্যবহার করতে পারেন দেশের সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করে। পারভেজ রেজা, ৭১, মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প, পার্বতীপুর, দিনাজপুর।